আসসালামু আলাইকুম। টেক স্কুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের জিমেইল আইডি অফিসিয়াল কাজে, এডুকেশনের বিভিন্ন ক্ষেত্রে, বিজনেসের নানা ক্ষেত্রে প্রত্যেকেরই জিমেইল আইডি ব্যবহার করতে হয়। আমাদের জিমেইল আইডিটি প্রত্যেকের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ জিমেইল আইডিতে অনেক মেইল থাকে এবং মেইলের অনেক ডাটা থাকতে পারে। গুগল ড্রাইভে অনেক ছবি আপলোড করা থাকতে পারে, আবার অনেক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করা থাকতে পারে। চাকরির আবেদন ফর্মে জিমেইল দেওয়া থাকে। জিমেইল দিয়ে ইউটিউবের অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে। জিমেইল ব্যবহার করে ফেসবুকের আইডি লগ ইন করা হয়ে থাকে। আমরা প্রতিনিয়ত অনেক ক্ষেত্রে জিমেইল আইডির ব্যবহার করতেছি। সুতরাং জিমেইল আইডিটি যদি হ্যাক হয়ে যায় তাহলে আমাদের বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আজকের ভিডিওতে দেখাবো আপনার জিমেইল আইডি পাসওয়ার্ড অন্য কেউ নিয়ে নিলেও প্রবেশ করতে পারবে না। ভিডিও শেষে জিমেইল আইডি হ্যাক রোধের উপায় বুঝতে পারবেন। জিমেইল আইডি টু স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে জানতে পারবেন। জিমেইল আইডি টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে করতে হয় তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবেন। প্রথমে জিমেইল অ্যাপসের উপর টাচ করতে হবে। এবার এমন একটি ইন্টারফেস আসবে। ডান পাশে দেখেন আমাদের মেইলের নামের প্রথম লেটারসটি শো করছে, এর উপর টাচ করতে হবে। টাচ করার পর এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে নিচের দিকে ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ড্রাইভ এর উপর টাচ করতে হবে। এবার জিমেইল অ্যাকাউন্টটি সামনে দেখাবে। এবার জিমেইল অ্যাকাউন্টের উপর টাচ করতে হবে। টাচ করার পর এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে গুগল অ্যাকাউন্টসের উপর টাচ করতে হবে। গুগল অ্যাকাউন্টের উপর টাচ করার পর আবারও এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে স্ক্রল করে আমাদের 4 নাম্বার অপশন সিকিউরিটির উপর টাচ করতে হবে। সিকিউরিটির উপর টাচ করার পর স্ক্রল করে আবারও নিচের দিকে যেতে হবে। এখানে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন লেখা দেখাচ্ছে। এবার টু স্টেপ ভেরিফিকেশনের উপর আমাদের টাচ করতে হবে। টাচ করার পর এখানে দেখেন একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসছে গুগল অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশন। এবার আমাদের স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর গেট স্টার্টেড এর উপর টাচ করতে হবে। এবার আবারও একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে দেখেন হাই এসকে, তারপর আমার যে মেইল অ্যাকাউন্টসটি সেটি দেওয়া আছে। এখানে লেখা দেখাচ্ছে টু কন্টিনিউ ফাস্ট ভেরিফাই ইটস ইউ। এবার এখানে আমার মেইলে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেটি দিয়ে দিতে বলছে। এবার পাসওয়ার্ডটি দেওয়া গেছে। এবার নেক্সট এর উপর টাচ করতে হবে। এবার দেখেন নতুন একটি ইন্টারফেস আসছে। এখানে টু স্টেপ ভেরিফিকেশন ইউজ ইউ ফোন অ্যাজ ইউ সেন্ড স্টেপ টু সাইন ইন। এবার এখানে কন্টিনিউ এর উপর টাচ করতে হবে। এবার এমন একটি ইন্টারফেস আসবে। এখানে একটি ফোন নাম্বার দিতে বলছে। এখানে যে ফোন নাম্বারটি দিতে হবে সেটি অবশ্যই আপনার কাছে থাকবে এমন একটি ফোন নাম্বার দিবেন, কারণ পরবর্তীতে যতবার আপনারা আইডিতে লগ ইন করতে যাবেন সেই সিমে একটি কোড নাম্বার যাবে। আপনি যত টাইম পর্যন্ত কোড নাম্বারটি না দিবেন তত টাইম পর্যন্ত আইডিটি লগ ইন হবে না। সুতরাং আপনি আপনার আইডি পাসওয়ার্ড সবাইকে দিয়ে দিলেও তারা আপনার জিমেইল আইডিতে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করতে গেলে আপনার দেওয়া সিমে একটি কোড নাম্বার চলে যাবে। কোড নাম্বারটি যত টাইম পর্যন্ত না দেওয়া হবে তত টাইম পর্যন্ত চালু হবে না। আর তারা যেহেতু কোড নাম্বারটি পাবে না সেহেতু লগ ইন করতে পারবে না। এভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এবার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখেন লেখা আছে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোড টেক্সট ফোন কল। যদি টেক্সটের মাধ্যমে নিতে চান তাহলে টেক্সটের উপর টাচ করতে হবে, এবং যদি কলের মাধ্যমে কোডটি নিতে চান তাহলে কলের অপশানে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু কোডটি টেক্সটের মাধ্যমে নিতে চাচ্ছি সেহেতু আমি টেক্সটের উপর টাচ করে দিব। এবার সেন্ডের উপর টাচ করব। আমাদের কোড নাম্বারটি চলে আসছে। এবার কোড নাম্বারটি এখানে দিয়ে দিব 943462। এবার নেক্সট এর উপর টাচ করব। এখানে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। এখন যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে চাই নিচের দিকে টার্ন অন নামে একটি অপশন আছে, এটির উপর টাচ করতে হবে এবং টাচ করে অন করে দিতে হবে। আমি টার্ন অন করে দিচ্ছি।
দেখেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন গুগল প্ল্যাটফর্ম। আমার মেইলে সর্বোচ্চ নিরাপত্তা চালু হয়ে গিয়েছে। এভাবে আপনারাও আপনার মেইলে সর্বোচ্চ নিরাপত্তা চালু করতে পারবেন এবং আপনার মেইলের পাসওয়ার্ড জানলেও মেইলে প্রবেশ করতে গেলে একটি কোড নাম্বার আপনার সিমে চলে আসবে। আপনি যতক্ষণ পর্যন্ত কোড নাম্বারটি না দিবেন ততক্ষণ পর্যন্ত সে মেইলে প্রবেশ করতে পারবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।